আজকে বানাবো ভাইরাল সেই ধনেপাতার আচার। তো চাটনি বাটা এই সমস্ত ধনেপাতার খেয়েছি, বাট আচার কখনো খাইনি। তো আজকে দেখি বানিয়ে কেমন হয়। ধনেপাতা এখানে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দেবো। তারপর শুকনো খোলাতে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, মেথি আর সর্ষে ভেজে নেব। তবে মেথিটা পরিমাণে কম, আর সব কিছু দিয়েছি 1 চা চামচ। তো ভালো করে ভেজে নিয়ে এবারে মিক্স করব এটা। আর তার সাথে এদিকে জল ঝরানো যে ধনেপাতাটা ছিল সেটাকে ভালো করে শুকনো খোলায় আমি জলটাকে শুকিয়ে নেব। দেন আমি অল্প একটু তেল গরম করে মানে ধনেপাতাটাকে ভেজে নেব। তোমরা চাইলে একটু কেটেও নিতে পারো, বড় বড়ই রেখেছি। দেন তেলের মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাজ, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এবারে ভেজে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপর একটা প্যানের মধ্যে বেশি করে সরষের তেল, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে ভেজে নিয়ে এবারে ভাজা মশলা আর তার সাথে ওই যে তেলটা সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিক্স করে ঠান্ডা করে আচার হিসেবে তোমরা 15 দিন মতন ফ্রিজে রেখে খেতেই পারো। বেশ ভালো হয়েছিল খেতে, তবে একটু তেঁতুলটা আমার কম হয়ে গেছিলো। আচার হিসেবে আর একটু টক লাগতো। আর তোমরা যারা ট্রাই করোনি তারা কিন্তু ট্রাই করতে পারো।